আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এইচএসসি সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং 10টা কমপ্লিটিং সেন্টেন্স আসবে, 10টা হচ্ছে 10 নাম্বার। আহ, তোমরা খুব সহজে এখানে 10 নাম্বার ক্যারি করতে পারো। তাহলে চলো আমরা দেখি। টেকনিক নাম্বার 1, আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে লাস্ট। এটা উচ্চারণ লিস্ট বলে, এটার উচ্চারণ হচ্ছে লিস্ট না, এটা উচ্চারণ হচ্ছে কি লাস্ট। আচ্ছা, লাস্টের পরে কি বসবে? সাবজেক্ট বসবে, এরপর মাইট অথবা শুড বসবে, এরপর বি ওয়ান। আচ্ছা, ওকে। হি ওয়াক ফার্স্ট, লাস্ট, হি শুড মিস দ্য ট্রেন। মনে রাখবা, লাস্টের আগে যা বলবে লাস্টের পরে বিপরীত হবে, ঠিক আছে? যেমন দেখো, হি ওয়াকস ফার্স্ট। ফার্স্ট এটা হচ্ছে পজিটিভ কোয়ালিটি। মানুষ দ্রুত দৌড়ালে কি পৌঁছাতে পারে, স্টেশনে পৌঁছাতে পারে, ক্লাস ধরতে পারে, কলেজে পৌঁছাতে পারে, ঠিক আছে? আচ্ছা, মিস এটা হচ্ছে নেগেটিভ কোয়ালিটি। এটা হচ্ছে কি নেগেটিভ কোয়ালিটি, ঠিক আছে? তাহলে দেখো, লেস্টের আগে পজিটিভ হলে পরে কি হয়? নেগেটিভ দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বার্ডের মতো। হি হি ইজ পোর বাট অনেস্ট। পোর হচ্ছে পজিটিভ কোয়ালিটি, নেগেটিভ কোয়ালিটি, অনেস্ট হচ্ছে পজিটিভ কোয়ালিটি, ওইরকম। আচ্ছা, তাহলে আমি এখানে প্রথমে কি দিছি? সাবজেক্ট দিছি, তারপর সূত্রের শুট, তারপর হচ্ছে কি বি ওয়ান, ভার্বের বি ওয়ান, এরপর অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এই বাক্যটা মনে রাখবা, এই বাক্যটা হুবহু পরীক্ষা হলে তোমরা পাবা। এটা বোর্ড কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? বিভিন্ন পরীক্ষায় এটা হুবহু পাওয়া যায়। আচ্ছা, এই এই রুলসটা, টেকনিক ওয়ান রুলসটা আমার 4টা জায়গায় লাগবে। এক নম্বর দেখো, রাইট ফ্রম ভার্বে লাগবে। রাইট ফ্রম ভার্বে জাস্ট হচ্ছে এই যে মিস ভার্বটাকে এভাবে দিই, ব্র্যাকেটে দিয়ে দিবে। আনসার লেখার সময় আমাকে কি শুট সহ লিখতে হবে, ঠিক আছে? কেন? লাস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি লিখতে হয়? শুট লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কোথায় পাবো? এরপর সেকেন্ড যে কাজটা লাগবে, সাবজেক্ট দেওয়া আছে, শুট দেওয়া আছে, এটা হচ্ছে ওয়ার্ড এন্ড ফ্রেজের মধ্যে লাগবে। তখন সাবজেক্টের পরে শুট থাকলে আমি এখানে গ্যাপের মধ্যে কি বসাবো? লাস্ট বসাবো। এটা হচ্ছে ফ্রেজে লাগবে, আবার এটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরও লাগবে, ঠিক আছে? আবার দেখেন, এটা তোমার কমপ্লিটিং সেন্টেন্সও লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে লাস্ট থাকলে এরপর আমি কি ইউজ করবো? শুড ইউজ করবো। সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে শুট অথবা মাইট, এরপর হচ্ছে কি বি ওয়ান, দেন অবজেক্ট। আরেকটা জিনিস, যতগুলো মডেল অক্সিলারি আছে সবগুলোর পরে হচ্ছে সবসময় হচ্ছে বি ওয়ান ভার্সন। আচ্ছা, দেখো, হি রানস কুইকলি, লাস্ট, হি মাইট মিস দ্য ক্লাস। আচ্ছা, তাহলে কুইকলি এটা হচ্ছে পজিটিভ, মিস এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? তাহলে তোমরা এখন টেকনিক নাম্বার ওয়ানটা আয়ত্ত হয়ে গেছে। আশা করি তোমরা পারবে ইনশাল্লাহ। পরের টেকনিকটাতে আমরা যাই। টেকনিক নাম্বার 2, দেখো, ইট ইজ হাই টাইম, এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে টেন্সটা ফার্স্ট টেন্সে হয়। আবার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তখন আমাকে ইনফিনিটিভ লিখতে হয়, টু প্লাস বি ওয়ান লিখতে হয়। আচ্ছা, আমরা দেখি একটু। এক নম্বর, সাবজেক্ট, ঠিক আছে? ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকলে তাহলে আমার প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট লিখতে হবে, এরপর বি টু, এরপর অবজেক্ট। দেখো, আরেকটা মনে রাখবা, যদি ইট ইজ হাই টাইম দিয়ে কোনো নেগেটিভ কিছুকে বোঝায়, যেমন এখন দেখো পরিবেশ দূষণ হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে খারাপ জিনিস। তাহলে ইট ইজ হাই টাইম, তাহলে আমাকে কি করতে হবে? বন্ধ করে দিতে হবে, স্টপ করতে হবে, ঠিক আছে? যেমন দেখো, যৌতুক প্রথা, ডাউরি সিস্টেম, এটা হচ্ছে সমাজের জন্য খুবই খারাপ জিনিস। তাহলে এটা যেহেতু খারাপ জিনিস, নেগেটিভ জিনিস, নেগেটিভ যত নেগেটিভ আছে সবগুলো আমরা বন্ধ করে দিব। আর যদি পজিটিভ হয় তাহলে আমার করতে হবে। যেমন দেখো, বলছে ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো উই হ্যাভ টু লার্ন ইট, ঠিক আছে? তাহলে পজিটিভ হলে আমাকে করতে হবে। যেমন বলছে দেশপ্রেম হচ্ছে কি একটা মহৎ ভাষ্য, নোবেল ভাষ্য, ঠিক আছে? সো আই হ্যাভ টু প্র্যাকটিস ইট, ঠিক আছে? আমাদের এটা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপর বলছে হচ্ছে কি, দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, ইটস হাই টাইম, ঠিক আছে? এটা হচ্ছে উপযুক্ত সময়। সো উই হ্যাভ টু প্র্যাকটিস ইট, ঠিক আছে? আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, উই উই প্র্যাকটিসড ইট, ঠিক আছে? ফার্স্ট টেন্সে দিতে হবে। আচ্ছা, তাহলে দেখো, করাপশন বলছে, করাপশন হচ্ছে নেগেটিভ জিনিস। তাহলে দেখো আমাদের কি করতে হবে? এ দেখো, ইট ইজ হাই টাইম, এরপর সাবজেক্ট দেওয়া আছে, তাহলে আমাদের এটা কি বসাতে হবে? বি টু। আচ্ছা, আরেকটা জিনিস শিখে নাও। তাহলে দেখো, এস টি ইউ পি, যখন এই ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল করবো, দেখো কনসোনেন্টের আগে যেহেতু ভাওয়াল আছে তাহলে এই লাস্ট কনসোনেন্টটা ডাবল করে ইডি করতে হবে, ঠিক আছে? ঠিক সেম স্টপড, যেমন দেখো এফ এ এন, ফ্যান, কনসোনেন্টের আগে ভাওয়াল আছে তাহলে কনসোনেন্টটা ডাবল হবে। ওকে, এটা বহেছে সময় লাগে। যেমন দেখো, বি ইজ ব্যাক,
তাহলে কনসোনেন্ট ভাওয়েল, তাহলে কনসোনেন্টটা ডাবল করে দিব, ঠিক আছে। আচ্ছা, তো উই হ্যাভ টু স্টপ ইট। দ্য ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইটস হাই টাইম। ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা, তাহলে এটা গেলে পজিটিভ কথা, তাহলে আমাদের কি করতে হবে, শিখতে হবে। তাহলে উই হ্যাভ টু লার্ন ইট। জাস্ট দুইটা দিকে মনে রাখবা, ইট ইজ হাই টাইম দিয়ে একটা প্রশ্ন আসবেই আসবে। যদি নেগেটিভ কোনো কিছু কথা বলে সাবজেক্ট দেওয়া থাকলে আমি ভার্বটা ফার্স্ট টেন্সে দিব, ঠিক আছে, উই স্টপড ইট। আর যদি পজিটিভ থাকে তাহলে আমরা সেটা করব, যেমন এক্সারসাইজ বললে তাহলে প্র্যাকটিসড, ঠিক আছে। আর যদি শিখার কথা বলে তাহলে আমরা এটা কি শিখবো, লার্নড, ঠিক আছে। আচ্ছা, এটা করতে হবে। যেমন দেখো এয়ার পলিউশন, ইটস হাই টাইম, দেখো উই স্টপড ইট। এয়ার পলিউশন, তাহলে এয়ার পলিউশন এটা কি নেগেটিভ জিনিস, তাহলে আমাদের কি করতে হবে, বন্ধ করে দিতে হবে। ওকে, আশা করি বুঝছো। তারপর দেখো 3B, হাই টাইমের একটা রুল আছে। ইট ইজ হাই টাইম এর পর যদি কোনো সাবজেক্ট না থাকে, সাবজেক্ট যদি উজ্জ্ব থাকে, ইনফিনিটিভ দিতে হবে। যেমন দেখো ইট ইজ হাই টাইম, এখানে দেখো আগে উই ছিল, এখানে উই এখন নাই, তাহলে আমি কি দিতে হবে, 2+B1, ঠিক আছে। কি দিতে হবে, 2+B1, ইনফিনিটিভ করে দিতে হবে। এই দেখো 2+B1, উই স্টপ ইট, ঠিক আছে। ইট ইজ হাই টাইম টু প্র্যাকটিস ইট, ঠিক আছে। আমাদের এটা কি করতে হবে, অনুশীলন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি ক্লো দেওয়া থাকে, যে বিষয় নিয়ে ক্লো দিবে ওই বিষয়ের সাথে রিলেটেড করে আমাকে বাক্যটা কমপ্লিট করতে হবে। আর যদি ক্লো না থাকে তাহলে তুমি স্বাধীন, তোমার ইচ্ছে মতো করে বাক্য কমপ্লিট করতে পারবা, ঠিক আছে। উই স্টপ ইট দিলেও হবে, ঠিক আছে। আর যদি বলো টু স্টপ ইট, এটাও হবে, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ হাই টাইমের পর যদি প্রেপোজিশন থাকে, কি থাকলে, প্রেপোজিশন থাকলে তাহলে আমার কি করতে হবে, দেখো এই দেখো ইট ইজ হাই টাইম এরপর দেখো প্রেপোজিশন ফর আছে, তাহলে আমাকে একটা ব্যক্তিবাচক ইনডাইরেক্ট অবজেক্ট দিতে হবে, ঠিক আছে। ইনডাইরেক্ট অবজেক্ট দেওয়ার পরে আমাকে ইনফিনিটিভ বসাই দিতে হবে, 2+B1, এই দেখো টু স্টপ ইট, বুঝা গেছে। তাহলে ইট হাই টাইমের রুল হচ্ছে তিনটা। যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে, ভার্বটা ফার্স্ট টেন্সে হবে, ঠিক আছে। এটা আমরা 1 নম্বর রুলে পড়ছি। 2 নম্বর বলছি, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমার ভার্বটা হচ্ছে ইনফিনিটিভ 2+B1। আরটা বলছি, ইট ইজ হাই টাইমের পর যদি প্রেপোজিশন থাকে তাহলে আমাকে প্রেপোজিশন পর ব্যক্তিবাচক অবজেক্ট দিতে হবে, ঠিক আছে। ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে কোনটা, যেমন হচ্ছে আস, ঠিক আছে, মি, দে, দেনা, দেম, দেম, মানে প্রোনাউনের 2 নম্বর ফর্মটা দিতে হবে, ঠিক আছে, অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, তাহলে হি থেকে কি দিতে হবে, হিম দিতে হবে, সি থেকে হার দিতে হবে, ঠিক আছে, ব্যক্তিবাচক অবজেক্ট দিতে হবে, এরপর হচ্ছে ইনফিনিটিভ ফরম্যাট বসবে, বুঝা গেছে। ওকে, তাহলে আমরা পরের টেকনিকটা একটু দেখি, আশা করি তোমরা এটা পারবা। দেখো টেকনিক নাম্বার 3 বসে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, সিন্স এর আগে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরটা হবে ফার্স্ট কি ইনডিফিনিট। তাহলে কি বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকলে সিন্সের পর হবে কি ফার্স্ট ইনডিফিনিট। আচ্ছা দেখো ইট ইজ লং টাইম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ঠিক আছে। সিন্স উই ম্যাট, এটা হচ্ছে B2, ঠিক আছে। আর এই বাক্যটা তুমি হুবহু পাবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইট হ্যাজ বিন, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে সিন্সের পর কোন টেন্স, ফার্স্ট টেন্স। আচ্ছা, মনে রাখবা সিন্সের আগে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে পরটা কি হবে, ফার্স্ট পারফেক্ট টেন্স। এটা শুধু সিন্সের ক্ষেত্রে না, যে কোনো টেন্সের ক্ষেত্রে দেখবা একটা ফার্স্ট অতীতকালে দুইটার ঘটনা ঘটলে যে ঘটনাটা আগে ঘটে সেটা কি হবে, ফার্স্ট পারফেক্ট, আরেকটা ফার্স্ট ইনডিফিনিট। আচ্ছা, ইট ওয়াজ মেনি ইয়ার্স, এটা অনেক বছর হয়েছে, ঠিক আছে। সিন্স উই হ্যাড ম্যাট হিম, ঠিক আছে। তার সাথে আগে দেখা হয়েছে, তারপর হচ্ছে অনেক বছর হয়েছে, ঠিক আছে। দেখা হওয়ার পর অনেক বছর হয়েছে, তাহলে আগের ঘটনা হচ্ছে দেখা হওয়া, এই জন্য এটা কি ফার্স্ট পারফেক্ট, ঠিক আছে। এটা মনে রাখবা, এই দুইটা রুল অবশ্যই মনে রাখবা। সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে সিন্সের পরে ফার্স্ট ইনডিফিনিট হয়, এটা মনে রাখবা, ঠিক আছে। অথবা আমি সংখ্যা এটাই ব্যবহার মনে রাখতে পারি, দেখো এই দেখো ইস হচ্ছে কি B1 না, তাহলে এক থাকলে কি হয়, দেখো এক থাকলে 2 হয়, এক থাকলে কত হয়, 2 হয়, ঠিক আছে। এই দেখো 2, আই মেট হিম। আবার দেখো যদি ফার্স্ট টেন্স মানে কত, 2, 2 থাকলে দেখো এখানে B3 আছে, এই ম্যাট হচ্ছে কি B3। তাহলে মনে রাখবা সিন্সের আগে যদি 2 থাকে পরে কি হয়, 3 হয়। এটা হচ্ছে জাস্ট একটা টেকনিক, কৌশল, এটা কোনো গ্রামার রুলস না, ঠিক আছে। দেখো 2 থাকলে 3 হবে, এক থাকলে 2 হবে, সিন্সের আগে এক থাকলে 2 হবে, আর যদি সিন্সের আগে 2 থাকে পরে কি হবে, 3 হবে। জাস্ট বাই টেকনিকটা মনে রাখো, ইনশাল্লাহ দেখবা তুমি ভালো করবা, ঠিক আছে। তোমাকে আমি গ্রামারটাও শিখিয়ে দিচ্ছি ম্যানুয়ালি, পাশাপাশি হচ্ছে তোমাকে টেকনিক কৌশল শিখিয়ে দিচ্ছি কিভাবে মনে রাখবা, ঠিক আছে। সো ইনশাল্লাহ ভালো করা সহজ, জাস্ট একটু ফলো করলে হবে। ওকে, তাহলে দেখো
খুব সহজে কিভাবে আনসারটা করা যায়। আচ্ছা, নো সোনার হ্যাড ডট ডট দেন, মনে রাখবা নো সোনার হেড এর সাথে সবসময় কি দেন বসে। এই বাক্য, এই রুলসটা খুব একটা ক্লাসিক রুল, ঠিক আছে। যেমন এটা তোমার এসএসসি পরীক্ষা লাগবে, এটা কোথায় লাগবে দেখো, রাইট ফ্রম ভার্ব লাগবে, সেন্টেন্স কানেক্টর লাগবে, কমপ্লিটিং সেন্টেন্স লাগবে, তারপর হচ্ছে ফ্রেজ, ঠিক আছে। ওখানে 4টা জায়গায় তোমার লাগতেছে। আচ্ছা, এটাই বাদ দিলাম, এটা কিন্তু তোমার এডমিশন টেস্টে মাস্ট লাগবেই লাগবে। এডমিশন টেস্টে এমসিকিউ তো অবশ্যই আসবে, এটা এই রুলসটা। তাহলে দেখো এই রুলসটা আবার স্পোকেন ইংলিশও লাগবে। কেন লাগবে দেখো, আমরা তো বলি না আমি যেতে না যেতে, ঠিক আছে, সে চলে আসলো। আমি স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে ঘন্টা বেজে গেল। আমি ট্রেন স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে সে চলে আসলো, ঠিক আছে। চোর পুলিশকে দেখতে না দেখতে পালিয়ে গেল। তাহলে দেখো একটা কাজ হতে না হতে মানে অটোমেটিক আরেকটা কাজ হয়ে যায়, ঠিক আছে। তখন আমরা হচ্ছে এই ফরম্যাটটা ইউজ করতে পারবো। এখানে 3টে স্ট্রাকচার আছে দেখো, নো সোনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট ওয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর অথবা ওয়েন। আর সবগুলার পরে ফার্স্ট ইনডিফিনিট, আর আগে হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট। আচ্ছা, এইখানে একটা দেখো এডমিশন টেস্টে আসে, এটা সেন্টেন্স কারেকশন আসে, এটা তুমি দেখবা THEN দেন। এই দেন মানে হচ্ছে তখন, কিন্তু এটা এখানে নিবে না, এখানে হচ্ছে এন দেন, ঠিক আছে। এটা মনে রাখবা, এটা এডমিশন টেস্টের জন্য এখন থেকে শিখে রাখো। আর লিখবা, মনে রাখবা SW, এস এর সাথে কি হয় ডাব্লিউ। স্কার্সলি ওয়েন, স্কার্সলি ওয়েন, হার্ডলি বিফোর, মনে রাখবা হার্ডলি বিফোর। এটা আমি মনে রাখতাম হচ্ছে HB। HB একটা পেন্সিলের নাম, HB একটা কিসের নাম, পেন্সিলের নাম, পেন্সিল, ঠিক আছে, পেন্সিল। আচ্ছা, তাহলে দেখো বিফোর এবং ওয়েন, এটা হোয়েন না, এটা হচ্ছে ওয়েন। এটা ডব্লিউর উচ্চারণ হচ্ছে উ এর মতো হয়, ওয়েন। এইচটা উচ্চারণ হয় না, নট প্রোনাউন্সড, ঠিক আছে, ওয়েন। আচ্ছা, তা মনে রাখবা। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। নো সোনার হ্যাড আর রিচ দ্য কলেজ দেন দ্য ক্লাস স্টার্টেড। দেখো B2, ঠিক আছে, হেড এর পরে এখানে কি আছে B3 আছে, এখানে হচ্ছে কি B2, বুঝা গেছে। হার্ডলি হ্যাড হি রিচ দ্য স্টেশন বিফোর দ্য বাস লেফট, বাসটা ছেড়ে যাওয়ার আগেই সে কি স্টেশনে পৌঁছে গেল, ঠিক আছে। আচ্ছা, এই রুলসটা অবশ্যই একটু কি ভালো করে মনে রাখবা। তাহলে কি বলছি, নো সোনার হ্যাড ডট ডট কি হবে, দেন হবে। স্কার্সলি হ্যাড ডট ডট কি হবে, ওয়েন হবে। দেখো হার্ডলি হ্যাড বিফোর অথবা ওয়েন। তোমাকে দুইটাই মনে রাখা লাগবে, কারণ এডমিশন টেস্টে এমসিকিউতে এটা দুইটা দিয়ে তোমার প্রশ্ন করতে পারে, ঠিক আছে। তাহলে দুইটা অপশন থাকলে দুইটাই জানা লাগবে, ঠিক আছে। এটা ভার্সিটি এবং মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব জায়গার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে এইচএসসিও কাজে গেল, তোমার অ্যাডমিশনও কাজে গেল। আমরা নেক্সট যাচ্ছি। দেখো টেকনিক 5 বলছি, টু ডট ডট টু, টু ডট ডট টু দ্বারা নেগেটিভ মিনিং বোঝায়, ঠিক আছে। যেমন আই এম সো উইক, দেখো যেমন হি ইজ সো উইক টু ওয়াক, দেখো হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই কি দুর্বল যে হাঁটতে পারতেছে না, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কি বলি, টু ডট ডট টু। আবার এটাকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করবো তখন কি হয়ে যাবে, সো ডট ডট দ্যাট। আর কম্পাউন্ড করলে ভেরি ডট ডট এন্ড, ঠিক আছে। তাহলে তিনটা কনভারসেশন, তিনটা বাক্য কিভাবে কনভার্ট করতে হয় এই জিনিসটাও একটু কি রাখা লাগবে, মনে রাখা লাগবে। তখন পরীক্ষায় তোমাকে এই বাক্যটা দিতে পারো, দিয়ে বলতে পারো হচ্ছে কি এটাকে কি করো, কমপ্লেক্স করো, এটাকে কম্পাউন্ড করো। এটা হচ্ছে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। তখন হচ্ছে তোমার এটা লাগবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পরিবর্তন করার জন্য, মানে একটা গ্রামার। আর এখন আমরা দেখো শিখতেছি কি রাইট কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে দেখো তোমার এক দিলে দুই পাখি, দুইটা শিখা হয়ে যাচ্ছে। আবার এডমিশন টেস্টও লাগবে তোমার এটা, ঠিক আছে। এডমিশন টেস্টে লাগবে হচ্ছে কি তোমার এটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব আসতে পারে, অথবা গ্যাপ ফিলিং আসতে পারে, ঠিক আছে। অথবা বলতে পারো পুরো বাক্যটা দিয়ে এটার কি কমপ্লেক্স কি, এটা ইয়া কি কম্পাউন্ড সেন্টেন্স কি হতে পারে, ঠিক আছে। অথবা আসতে পারে হচ্ছে কি তোমার সেন্টেন্স কারেকশন, তাহলে বহুভাবে আসতে পারে। ওকে, লেটস গো। তাহলে দেখো এখানে টু ডট টু থাকলে দেখো কি হবে, দেখো সাবজেক্ট অক্সিলারি ভার্ব টু, দেখো টু এর পরে কি হবে অ্যাডজেক্টিভ, আর এই টু এর পরে B1, এরপর ডট ডট এক্সটেনশন। দেখো হি ওয়াজ টু নার্ভাস, দেখো নার্ভাস এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ডেঞ্জারাস, মনে রাখবা ইউএস থাকলে এগুলো অ্যাডজেক্টিভ হয়। যেমন দেখো ডেঞ্জারাস, নার্ভাস, ঠিক আছে। দেখো এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে শব্দের শেষে যদি ইউএস থাকে ওগুলো কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, টু নার্ভাস টু ডেলিভার ইট প্রপারলি, সে এতই নার্ভাস হয়ে গেছে, সে স্পিচটা ভালো মতো কি দিতে পারতেছিল না। আচ্ছা দেখো
তাহলে হি ওয়াজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না। মনে রাখবা টু ডট ডট টু সবসময় হচ্ছে নেগেটিভ মিনিং দেয়। কি মিনিং? নেগেটিভ মিনিং, ঠিক আছে। মাইনাস দ্বারা কি বোঝায়? নেগেটিভ। আচ্ছা, তারপর দেখো টু ডট ডট টু এর মাঝখানে যদি ফর থাকে, মনে রাখবা প্রেপোজিশন ফর থাকলে এরপর অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্ট দিতে হয়। যেমন দেখো দ্য পয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি, ঠিক আছে, ফর। তাহলে কি মি দিবা নাকি আজ দিবা, এটা ডিপেন্ড করে অর্থের উপর, বাক্যের অর্থের উপর। তো কবিতা এতই কঠিন যে আমার জন্য ফর মি টু রিসাইট ইট, আমি এটা কি করতে পারতেছি না, আবৃত্তি করতে পারতেছি না, ঠিক আছে। এটা ডিপেন্ড করা হচ্ছে কিসের উপর? এটা ডিপেন্ড করা হচ্ছে অর্থের উপর, ঠিক আছে। এটা আসও দেওয়া যায়, ফর আস অথবা ফর মি, ঠিক আছে। যেটা অর্থের সাথে সঙ্গতি হয় তুমি সেই অবজেক্টটা, সেই অবজেক্টিভ ফর্মটা বসালে হবে। ওকে, আর এই বাক্যগুলো হুবহু তুমি হচ্ছে কমপ্লেন সেন্টেন্সে পাবা। সো তোমাদের করণীয় কাজ হচ্ছে এই রুলস গুলা এবং এক্সাম্পল গুলা মনে রাখা। একটা রুলস একটা এক্সাম্পল অবশ্যই মনে রাখবা, তাহলে দেখবে ইনশাল্লাহ তুমি এখানে আউট অফ 60-র মধ্যে 60 পাবা, ইনশাল্লাহ 60-এর মধ্যে 60 পাওয়া সম্ভব গ্রামারে, ঠিক আছে। ওকে, দেখো সো দ্য ডেট, ঠিক আছে। সো দ্য ডেট হচ্ছে কিন্তু এই সেম রুলসটা। দেখো সো প্রথমে সো এর পরে কি বসবে? অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে দ্যাট, ঠিক আছে, সাবজেক্ট। এরপর দেখো ক্যান নট। আচ্ছা, এটা একটু শিখে নাও। ক্যান এবং নট এটাকে কখনো আলাদা করা যায় না। ক্যান নট সবসময় হচ্ছে কান আর মাথার মতো, কান টানলে মাথা আসে। ক্যান নট, ক্যান এবং নট একসাথে লাগানো। আর ক্যান নটের সংক্ষিপ্ত হচ্ছে কান্ট, এই যে কান্ট, এটা হচ্ছে সংক্ষিপ্ত। আলাদা করলে গ্রামাটিক্যাল মিস্টেক হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে কি সাবজেক্ট দিতে হবে? প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট হবে, ফার্স্ট টেন্স হলে কুডন্ট হবে, এরপরে বি ওয়ান। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল দেখি। হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে, প্রথম সাবজেক্ট এস ওয়ান মানে সাবজেক্ট ওয়ান মানে হচ্ছে কি প্রথম সাবজেক্ট, এই যে আমার এই বাক্যে ছিল হি, এই যে হি চলে আসছে, ঠিক আছে, হি এস ওয়ান, ঠিক আছে। দেখেন এস ওয়ান প্রথম সাবজেক্ট, হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তারপর দেখেন হি ওয়াজ সো উইক দ্যাট হি কুডন্ট, দেখেন এখানে যেহেতু ওয়াজ ফার্স্ট টেন্স আছে, বি টু তে আছে, এই জন্য এটা কি হয়ে গেছে? বি টু। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে বি ওয়ানে ছিল, এই জন্য এটাকে কি হয়েছে? ক্যান। বুঝা গেছে? প্রেজেন্ট টেন্স হলে ক্যান হবে, ক্যান নট হবে, আর ফার্স্ট টেন্স হলে কুডন্ট হবে। ওকে, হি ওয়াজ সো হ্যাপি দ্যাট শি কুডন্ট, দেখো শি ওয়াজ সো হ্যাপি দ্যাট, সে এত খুশি যে শি কুডন্ট এক্সপ্রেস হার ফিলিংস, সে তার অনুভূতিগুলা কি করতে পারতেছিল না, প্রকাশ করতে পারতেছিল না। আশা করি এটা পারবা, ঠিক আছে, একটু মনে রাখলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আই উইশ আই উড ডেট, এটা দ্বারা হচ্ছে আনরিয়েল ফার্স্ট টেন্স কে বোঝায়, যেটা কখনো সম্ভব না। আনরিয়েল মনে রাখবা, আনরিয়েল মানে হচ্ছে কি অসম্ভব, যেটা সত্যি না, বাস্তব না, প্র্যাগমেটিক না, প্র্যাকটিক্যাল না, ঠিক আছে, ওই জিনিসটাকে আমরা কি বলি? আনরিয়েল বলি, ঠিক আছে। যে আমি কখনো কি আবার বাচ্চা হব? হব না। তুমি যদি চিন্তা করতেছো আমি যদি ডোনাল্ড ট্রাম্প হতাম, আমি যদি কি হতাম, বারাক ওবামা হতাম, আমি যদি ডক্টর ইউনূস হতাম, ঠিক আছে, আমি যদি হচ্ছে গিয়ে কি বলবো ভ্লাদিমির পুতিন হতাম, ঠিক আছে, আমি যদি আমেরিকান সিটিজেন হতাম, ঠিক আছে, তা আমি তো এখন হব না, ঠিক আছে। তো এই যে আমি যদি কি, মেয়েরা যদি মনে করো আমি যদি রানী হতাম, ঠিক আছে, কিন্তু সে তো রানী না, ঠিক আছে, যেটা কখনো সম্ভব না, সেটা হচ্ছে কি আনরিয়েল ফার্স্ট টেন্স। আচ্ছা, এগুলোর প্রণাম রাখবা। আই উইশ এবং উদ্বেগ থাকলে এগুলো সবসময় হচ্ছে ভার্বগুলো বিটু হয়, ভার্বগুলো কি হয়? বিটু হয়, ঠিক আছে। আই উইশ, এরপর সাবজেক্ট এস, প্রথম সাবজেক্টটা বসবে এস ওয়ান, তারপর হচ্ছে কি বিভার্ব থাকলে মনে রাখবা, বিভার্ব থাকলে বিভার্ব সবসময় অয়ার নেই, এগুলোর ক্ষেত্রে বিভার্ব থাকলে সবসময় কি হবে? অয়ার। যে কোনো পার্সনের সাথে আই এর সাথে অয়ার হবে, হি এর সাথেও কি হবে? অয়ার হবে, অথচ আই এর সাথে হওয়ার কথা ওয়াজ, কিন্তু নিবে হচ্ছে কি অয়ার, ঠিক আছে, মনে রাখবা বিভার্ব সবসময় হচ্ছে কি অয়ার। আর অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব থাকলে বি টু, অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব থাকলে কি বি টু। সাপোজ ধরো মেক আছে, মেক, তাহলে এটার বি টু হচ্ছে কি মেট, আনসার হবে হচ্ছে কি মেট, এটা এটা না। ওকে, উড ডেট সাবজেক্ট অয়ার অথবা বি টু। যেমন আই উইশ আই ওয়ার কিং, আমি যদি কি হতাম? রাজা হতাম, কিন্তু আমি তো রাজা না। আচ্ছা, আই উইশ আই নিউ এভরিথিং, দেখো অন্য ভার্ব আসছে তাহলে বি টু বসছে প্রিন্সিপাল ভার্ব থাকলে, ঠিক আছে। উড দ্যাট হি ওয়ার অ্যালাইভ, যদি সেই বেঁচে থাকতো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু সে বেঁচে তো নাই, ঠিক আছে, তাহলে মনে রাখবা আই উইশ
এখানে একটা শব্দ যোগ করতে পারো, আই উইশের সাথে হচ্ছে ফ্যান্সি, FNCY, আই উইশ ফ্যান্সি উড দ্যাট, ঠিক আছে। অথবা বাক্য যদি হ্যাড দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়, হ্যাড দিয়ে শুরু হয়, আর রিয়েল ফার্স্ট টেন্সের ক্ষেত্রে যেটা কখনো সম্ভব না, ওই ইয়েতে আমরা হচ্ছে কোন টেন্স ইউজ করবো, ফার্স্ট টেন্স ইউজ করবো। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস শিখাই দিই আমি, উইশ এবং হচ্ছে হুপ। হুপ হচ্ছে যেটা দুইটাই দেখো, উইশ এবং হুপ দুইটা হচ্ছে কি কোনো কিছু কি করা, প্রত্যাশা করা। কিন্তু মনে রাখবা, উইশ সবসময় হচ্ছে ভার্ব টু হয়, আর এটা B1 হইতে পারে, B2 হইতে পারে, ফিউচার টেন্স হইতে পারে। বুঝা গেছে? হোপ, হোপ হচ্ছে এনি টেন্স, আর উইশ হচ্ছে সবসময় ফার্স্ট টেন্স। উইশের ভার্বটা সবসময় কি নেবে, ফার্স্ট টেন্স নেবে, আর হোপ হচ্ছে এনি টেন্স। হোপকে আমি যে কোনো টেন্সে ইউজ করতে পারবো, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা অ্যাডমিশন টেস্ট খুব কাজে লাগবে। দেখো রোল নাম্বার 8, টেকনিক 8, বিফোর এবং আফটার। অতীতকালে দুটা ঘটনা ঘটলে মনে রাখবা, যেটা আগে ঘটে ফার্স্ট পারফেক্ট, পরে ঘটলে ফার্স্ট ইনডিফিনিট। বিফোর মানে পূর্বে, তাহলে ফার্স্ট পারফেক্টটা বসবে পূর্বে, আর বাকি কোর্সটা ফার্স্ট ইনডিফিনিট। আফটার মানে পরে, ফার্স্ট পারফেক্ট বসবে পরে, বাকি কোর্সটা ফার্স্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে আমরা দেখো একটা ক্লাসিক এক্সাম্পল আছে, সেটা হচ্ছে কোনটা, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে, আবার ডাক্তার আসার পরে অনেক চেষ্টা করছে বাট রোগী মারা গেছে। তাহলে দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, তাই আমি বলছি কি, বিফোর মানে হচ্ছে পূর্বে, ঠিক আছে। তাহলে আগের ক্লজটা, তাহলে দেখো এই যে সাবজেক্ট, এই যে হ্যাড, B3, ঠিক আছে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব থাকলে একটা কি হয়, সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকলে ক্লজ হয়, ঠিক আছে। ক্লজ হওয়ার পূর্ব শব্দ একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি, যে ভার্বটা দ্বারা টেন্স চেনা যায় ওটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে ভার্বটা দ্বারা টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। নন ফাইনাইট ভার্ব থাকে কোথায়, ফ্রেজে, আর ফাইনাইট ভার্ব থাকে কোথায়, ক্লজে। তাহলে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এই দেখো কেম, B2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, ডাক্তার আসার আগে রুগী মারা গেছে, ঠিক আছে। ডাক্তারকে ইনফর্ম করছে, ডাক্তার আস্তে আস্তে রুগী মারা গেছে। এবার কাহিনী হবে হচ্ছে কি, দেখো ডাক্তার আসছে, অনেক চেষ্টা করছে বাঁচানোর জন্য, বাট সেই রুগীকে বাঁচাতে পারেনি, আনফরচুনেটলি হি ইজ ডাইড। ওকে, তাহলে দেখো দ্য পেশেন্ট ডাইড, রুগী মারা গেল, আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে আফটার মানে পরে, এই জন্য দেখো ফার্স্ট পারফেক্ট টেন্স অংশটা কোথায় চলে গেছে, পরে চলে গেছে। বুঝা গেছে? এই দেখো, এই যে সাবজেক্ট হ্যাড B3, তাহলে এটা কি আফটারের পরে বসছে, আফটার মানে কি পরে, এই জন্য ফার্স্ট পারফেক্ট টেন্সটা কোথায় বসছে, পরে বসছে, ঠিক আছে। তাহলে অর্থ অনুসারেও আমার হচ্ছে কি রুলসটা ইজিলি কি রাখা যায়, মনে রাখা যায়। এগুলোই হচ্ছে কৌশল, এগুলো হচ্ছে টেকনিক, ঠিক আছে। তাহলে টেকনিক্যালি পড়লে আমার জন্য কি হয়ে যায়, খুবই সহজ হয়ে যায়। ওকে, তাহলে আমরা চলো পরেরটা দেখি। রোল নাম্বার 9, দেখো সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। সো দ্যাট দ্বারা কি বোঝায়, উদ্দেশ্য বোঝায়, ঠিক আছে। সো দ্যাট দ্বারা কি বোঝায়, উদ্দেশ্য বোঝায়, পারপাস। আচ্ছা, ওকে, তাহলে কি বলছি দেখো, সাবজেক্ট ভার্ব, এরপর দেখো সো দ্যাট, সো দ্যাট এর পরে S1 মানে কি, প্রথম সাবজেক্টটা আবার বসবে, ক্যান, প্রেজেন্ট টেন্সে ক্যান, ফার্স্ট টেন্সে কুড, মে অথবা মাইট, প্রেজেন্ট টেন্সে মে, ফার্স্ট টেন্সে মাইট, বারবার। দেখো উই ইট সো দ্যাট, আমরা খাই, সো দ্যাট উই মে লিভ, যেন আমরা বেঁচে থাকতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো, হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড, দেখো ফার্স্ট টেন্স আছে, এই জন্য এটা কি হয়ে গেছে, কুড। আচ্ছা, পাস ইন দ্য এক্সাম, এইটা হচ্ছে দেখো বরিশাল বোর্ড আসছে এটা, ঠিক আছে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, সো ডট ডেটের সময়, দেখো সো ডট ডেটের সময় আমরা কি ইউজ করছি, এটা ক্যান নট ইউজ করছি, ঠিক আছে, নেগেটিভ এই জন্য। আর দেখো সো ডেট একসাথে লাগানো, এই জন্য এখানে দেখো কোনো নট নেই, ক্যান অথবা কুড, মে অথবা মাইট। সো ডেটের সময় আমরা কি ইউজ করছি, সাবজেক্টের পরে, S1 এর পরে, S1 এর পরে হচ্ছে আমরা কি ক্যান নট অথবা কুডন্ট ইউজ করছি, যেহেতু সো ডট ডেট দ্বারা নেগেটিভ কিছুকে বোঝায়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো দো অল দো ইভেন দো, এর অর্থ হচ্ছে যদিও। এই দো অল দো ইভেন দো যদি বাক্য থাকে, এই বাক্যগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। আর এই কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার যুক্ত ক্লসে প্রথমে যা বলবে পরে হচ্ছে তার উল্টা হবে, একটা প্লাস হলে একটা মাইনাস হবে, দুইটা ক্লজ থাকবে, একটা ক্লজ যদি প্লাস হয় অপর ক্লজ কি হবে, মাইনাস হবে। মানে
একটা ক্লজের অর্থ যদি পজিটিভ হয় অপরটা কি হবে নেগেটিভ। যেমন দেখো আই ওয়ার্ক হার্ড, হার্ড কঠোর পরিশ্রম করা, এটা মানুষের হচ্ছে কি পজিটিভ গুণ। দেখো দো আই এম ফিজিক্যালি উইক, এ দেখো উইক এই গুণটা হচ্ছে নেগেটিভ গুণ, ঠিক আছে। আই ওয়ার্ক হার্ড দো আই এম ফিজিক্যালি উইক, শারীরিকভাবে আমি দুর্বল থাকা সত্ত্বেও আমি কি কঠোর পরিশ্রম করি। তাহলে দেখো দুই এর পরে আগে যা বলছে পরে হচ্ছে তার কি উল্টা। এটা দেখো দিনাজপুর ডিজে দেশ। দেখো দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট মানুষের হচ্ছে পজিটিভ গুণ, ঠিক আছে। হি কুডন্ট মেক এ গুড রেজাল্ট, সে একটা ভালো রেজাল্ট করতে পারে নাই। তাহলে পারে নাই দেখো কুডন্ট, এই যে দেখো নেগেটিভ কোয়ালিটি দিয়ে দিচ্ছে, কুডন্ট মেক এ কি গুড রেজাল্ট, রাজশাহী বোর্ড 22 আসছে। তাহলে দেখো দো অল দো ইভেন দোর ক্ষেত্রে আগে যা বলবে পরে হচ্ছে তার উল্টাটা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই দো অল দো ইভেন দো যুক্ত বাক্যগুলোকে আমরা কোন সেন্টেন্স বলবো, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর এগুলো কম্পাউন্ড করতে কি করব, মাঝখানে আমরা বাট ইউজ করব, বাট, ঠিক আছে। মনে রাখবা বাট হচ্ছে ইউটার্ন। যেমন দেখো সেই ভালো লম্বা সুদর্শন বাট স্মোক করে, ঠিক আছে। বাট রাতে জেগে জেগে ফোনে কথা বলে, দেখো এগুলো হচ্ছে নেগেটিভ কোয়ালিটি। এটাকে আমরা কি বলি, এটার রাস্তা যদি হয় তাহলে এটা যে ঘুরে গেছে এটাকে আমরা কি বলি ইউটার্ন বলি, ঠিক আছে। আচ্ছা তাহলে কি বাট, বাটের আগে যা বলবা পরে হচ্ছে তার কি উল্টা। আচ্ছা ওকে, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর অর্থ হচ্ছে দেখো যেন, ঠিক আছে। আচ্ছা দেখো হি স্পোক অ্যাজ ইফ যেন হি হ্যাড বিন অ্যান এমবিবিএস ডক্টর। দেখো হি স্পোক বি টু, দেখো বি টু থাকলে এটা কি হবে বি থ্রি হবে, মনে রাখবা। অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে প্রথমে যদি বি টু থাকে পরে কি হবে বি থ্রি হবে। সে এমন ভাবে কথা বলছিল সে যেন একজন এমবিবিএস ডাক্তার। আচ্ছা তারপর দেখো হি বিহেভড, দেখো বি টু আছে তাহলে টু জায়গায় এটা থ্রি হবে, হি হ্যাড বিন, ঠিক আছে। অ্যান্ড এমডি, এমডি মানে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। দেখো হি বিহেভড সে এমনভাবে আচরণ করেছিল অ্যাজ দো যেন হি হ্যাড বিন অ্যান এমবিবিএস ডক্টর, সে যেন একজন এমবিবিএস ডক্টর। আর এখানে বলছে হি হ্যাজ বিন অ্যান এমডি, সে যেন একজন হচ্ছে কি ম্যানেজিং ডিরেক্টর সিলেট বোর্ড। তারপর দেখো এস এস আছে বারবার সাথে তাহলে এটা হচ্ছে বি ওয়ান আছে, আচ্ছা ওয়ান আছে তাহলে এটা বি টু হবে। দেখো হি স্পিক্স অ্যাজ ইফ যেন হি ওয়ার কিং। আর মনে রাখবা বিবারকের ক্ষেত্রে সবসময় হচ্ছে অ্যাজ ইফ এস দুর ক্ষেত্রে কি নিবে ওয়ার কে নিবে। আর দেখো এখানে বি ওয়ান আছে, এটা বি ভার্ব নাই অন্য ভার্ব আছে, এটা সবসময় বি টু তে হবে। মনে রাখবা ওয়ান থাকলে টু হবে অ্যাজ ইফ বা এস দুর ক্ষেত্রে, অ্যাজ ইফ বা এস দুর ক্ষেত্রে আগে যদি বি ওয়ান থাকে পরে কি হবে বি টু হবে, আগে যদি বি টু থাকে পরে কি হবে বি থ্রি হবে, ঠিক আছে। এটা মনে রাখবা ওয়ান থাকলে টু হবে আর টু থাকলে থ্রি হবে, খুব সহজ। ওকে তাহলে আশা করি তোমরা পারবে ইনশাল্লাহ। সো তোমাদের এই লেকচারটা তোমাদের বন্ধুদের শেয়ার করবা, ঠিক আছে। এই 10টা টেকনিক মনে রাখবা, ইনশাল্লাহ 10টা টেকনিকের মাধ্যমে তুমি ইজিলি সবগুলা কোয়েশ্চেন আনসার করতে পারবে। শুধু প্রবাদ বাক্যগুলা তোমাকে একটু ভালো করে মেমোরাইজ করতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে, ঠিক আছে। তাহলে এইরকম যে প্রবাদ বাক্যগুলা আছে এই প্রবাদ বাক্যগুলা মনে রাখতে হবে, কারণ এটা টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, ঠিক আছে। তোমাকে বলে দিবে দিয়া টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, দেয়ার গুডস আপ প্রভাব, ঠিক আছে। তখন হচ্ছে গ্যাপ দিয়ে দিবে, তখন কি এটা যেহেতু সময় নিয়ে কথা বলছে তখন কি বলতে হবে টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমরা এই ক্লাসটা তোমাদের বন্ধুদের শেয়ার করবা, তোমাদের টাইমলাইন শেয়ার করে রাখবো, বন্ধুদের মেনশন করবা, ভালো থাকবা, আমাদের এই চ্যানেল এবং পেজের সাথে কানেক্টেড থাকবা, ঠিক আছে। তোমাদের সুস্থতা কামনা করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।